থাম্বনেল দেখে তোমরা হয়তো বুঝতে পেরে গেছো যে আজকে আমরা কোন টপিকের উপর আলোচনা করতে চলেছি। আর আজকের ভিডিওটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমাদের থার্ড সেমিস্টারে সিলেবাস যথেষ্ট বড়, তাই এবার আমরা খুব কম সংখ্যক প্রশ্ন দিতে পারিনি। প্রশ্নের সংখ্যা কিছুটা বাড়ানো হয়েছে যাতে তোমরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারো। ইতিহাসের অনেক বড় সিলেবাস, সুতরাং যে কোনো অংশ থেকে প্রশ্ন আসতে পারে, তাই ঝুঁকি নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। এই কারণে আমরা কিছু অতিরিক্ত প্রশ্ন দেওয়া হয়েছে আমাদের পিডিএফে। আজকের এই ভিডিওতে যে প্রশ্নগুলো বলা হবে সেগুলো বিশেষ গুরুত্বপূর্ণ, পাশাপাশি যেগুলো এখানে উল্লেখ করা হবে না সেগুলোও অন্তত একবার চোখ বুলিয়ে নিও, যাতে পরীক্ষার সময় কোনো কিছু অজানা না থাকে। তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য শুভকামনা রইল। এবার আমরা ইতিহাস মেজরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন খুঁজে বার করব এবং তোমাদের সামনে সেটি তুলে ধরব। আমরা দিনরাত পরিশ্রম করে তোমাদের জন্য প্রশ্নপত্র প্রস্তুত করছি, যাতে তোমরা পরীক্ষায় ভালো ফল করতে পারো। আমাদের প্রতিটি পিডিএফ খুবই অল্প মূল্যে দেওয়া হচ্ছে, কারণ আমরা কেবল আমাদের পরিশ্রমের মূল্যটাই নিচ্ছি। এত কম দামে এমন মানসম্মত পিডিএফ আর কোথাও পাবে না। তাই তোমাদের কাছ থেকেও আমাদের একটি প্রত্যাশা রয়েছে, তোমাদের সহযোগিতা ও সমর্থন আমাদের চ্যানেলের প্রতি। তোমাদের উৎসাহই আমাদের অনুপ্রেরণা। এবার আমরা দেখে নেব ইতিহাস মাইনরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, শেয়ারও করবে তোমাদের বন্ধুদের সাথে, এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা করে নাও। কেননা কল্যাণী ইউনিভার্সিটি আন্ডারে যদি কোনো নোটিফিকেশান জারি করা হয় তোমাদের থার্ড সেমিস্টার কিংবা ফোর্থ সেমিস্টার হিসেবে, তাহলে তোমরা কিন্তু আমাদের কাছ থেকে আগে জেনে যাবে সেটি। ঠিক আছে, অবশ্যই লাইক করো এবং আমাদের গ্রুপ রয়েছে থার্ড সেমিস্টার বলে, সেখানে জয়েন করতে পারো। ঠিক আছে, আর নিচে আমাদের নাম্বার দেওয়া রয়েছে। পিডিএফ সংগ্রহ করতে চাইলে কন্ট্যাক্ট করবে, হাই লিখে পাঠাবে এবং পেমেন্টের একটা স্ক্রিনশট তুলে পাঠিয়ে দেবে। এবার আমরা দেখে নেব ইতিহাস SEC পেপারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। সিলেবাসের নাম রয়েছে জাদুঘর।
আজকের এই ভিডিওতে তোমাদের জন্য ছোট্ট একটি বার্তা রয়েছে, এটি প্রত্যেকের জন্য। বার্তাটি হলো, তোমরা যখন বলো কালকে পড়তে বসবো বা কালকে লিখতে বসবো, সেই কাল কিন্তু আর আসে না। পড়তে বা লিখতে বসার সময় তোমাদের মন যেন দুই দিকেই থাকে। ঠিক মন চায় না শুরু করতে, কিন্তু যদি বলি চলো পিকনিক করি বা চলো ঘুরে আসি, তখন তোমাদের মন কি বলে? নিশ্চয়ই বলে যে চলো আজই যাই, কারণ সেখানে কি আছে, মজা আছে, আনন্দ আছে। এখন ভাবো পড়তে বসার সময় কেন এমন হয়? কারণ সেখানে মজা পাও না। কিন্তু যদি বুঝতে পারো যে জ্ঞান অর্জনের মধ্যেই আনন্দ রয়েছে এবং তা তোমার ভবিষ্যৎ গড়ে তুলতে সাহায্য করবে, তখন পড়াশোনাও তোমার কাছে আকর্ষণীয় হয়ে উঠবে। এবার তুমি ঠিক করো, তুমি কি তোমার মনকে নিয়ন্ত্রণ করবে নাকি তোমার মনই তোমাকে নিয়ন্ত্রণ করবে? সিদ্ধান্ত তোমার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে কেমন হয়েছে ভিডিওটি, এবং শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে যার এই পেপারটি রয়েছে। যারা প্রথমবার আমাদের চ্যানেলে ভিডিও দেখছো তারা প্রত্যেকে সাবস্ক্রাইব করে নেবে। আবারও কোনো নতুন টপিক নিয়ে কথা হবে, ততক্ষণের জন্য বাই।